Tntmips, the important GIS remote sensing সফটওয়্যার। সেই সফটওয়্যারের মাধ্যমে GIS ডেভেলপ করতে গেলে আমাদের অনেক ডেটার ইউজ করতে হয়। সেই ডেটা যেমন প্রাইমারি সোর্স থেকে পেতে পারি, আবার সেকেন্ডারি সোর্স থেকেও পেতে পারি। ডেটাগুলোকে আমরা এক্সেল স্প্রেডশিটে অ্যাড করে বা ডাউনলোডেড ডেটাকে এক্সেল শিটের মধ্যে মডিফাই করে আমরা অনায়াসে Tntmips ডেটাবেসের সঙ্গে অ্যাড করে নিতে পারি। সেরকমই হাওড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লককে ডিজিটাইজ করা রয়েছে। একটা পলিগন লেয়ার, তার সঙ্গে আমরা যে ইন্টারনাল টেবিল ক্রিয়েট করে দেখে থাকি, সেই টেবিলের মধ্যে আইডি অর সিরিয়াল নাম্বার আদার্স যে সমস্ত ফিল্ডগুলো সেগুলো আমরা দিতে পারি। এখানে কেবলমাত্র আইডি ফিল্ডটা ক্রিয়েট করে রেখেছি যাতে এক্সেল শিটটাকে আমরা এখানে ডেভেলপ করতে পারি। তো এখানে আমরা দেখে নিই যে টেবিলের সঙ্গে ব্লকগুলো লিঙ্কড রয়েছে। এবার আমি ওপেন করছি এক্সেল শিট। যে এক্সেল শিটটা তৈরি করা রয়েছে তার থেকে আমরা ডেটা পেয়ে যেতে পারি। সেরকমই হাওড়া ডিস্ট্রিক্ট, তার ডিফারেন্ট ব্লকের যে সমস্ত ব্লকগুলো রয়েছে তার ডেটা, ব্লকের নাম, পপুলেশন, মেল পপুলেশন, ফিমেল পপুলেশন, রুরাল পপুলেশন, আরবান পপুলেশন এটসেট্রা। তার সাথে সাথে আমরা নানান ফর্মুলা অ্যাপ্লাই করে ক্যালকুলেশনও করতে পারি। যেমন আরবান পপুলেশনের ক্ষেত্রে ফর্মুলা ক্যালকুলেট করেছি। রেফারেন্সিংটা ফর্মুলা ক্যালকুলেট করেছি। সেক্ষেত্রে C2 পপুলেশন রয়েছে, F কলামে রয়েছে রুরাল পপুলেশন মাইনাস রুরাল পপুলেশন ইকুয়াল টু আরবান পপুলেশন, সেটা আমরা ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেট করেছি। তো এই এক্সেল ফাইলটাকে Tntmips এর সঙ্গে অ্যাড করতে গেলে প্রথমে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। মেন থেকে ইম্পোর্ট, আমরা ডেটা ট্যাবটাকে ডেটাবেস টেবিলটাকে সিলেক্ট করতে পারি বা এনি সিলেক্ট করেও আমরা করতে পারি। ফাইলটাকে সিলেক্ট করছি, যেখানে রয়েছে হাওড়া এক্সেল ফাইল, সিলেক্ট করে ওকে করলাম। নেক্সট ইম্পোর্ট ইউনিকোড বা এনএসআই যে কোডিং সিস্টেমগুলো রয়েছে তার মধ্যে আমরা ইউনিকোডটাকে সিলেক্ট করছি, ইম্পোর্ট। এবার সেপারেট একটা আরভিসি ফাইল বানাতে হবে। হাওড়া ডেটা রিলেটেড, ক্রিয়েট ফাইল, হাওড়া ব্লক। C21 এর ডেটাটা রয়েছে, এক্সেল শিটটাকে দেখলে আমরা পাবো C21 এর ডেটা রয়েছে। ওকে ওকে, এক্সিট। না, এবার যে ফাইলটাকে আমরা ওপেন করে রেখেছি প্রজেক্টটাকে Tntmips এর, পলিগনের আন্ডারে রাইট ক্লিক করে অ্যাড টেবিল, তারপর যে ফোল্ডারটাকে আমরা ইম্পোর্ট ফোল্ডারটা তৈরি হলো তাতে এক্সেল ফাইলটাকে সিলেক্ট করে নেব। C21 এর ডেটা রয়েছে, আইডি, সিটি ব্লক, পপুলেশন, মেল পপুলেশন, ফিমেল পপুলেশন, আরবান পপুলেশন সবগুলোই রয়েছে।
এটা বাই ডিফল্ট রিলেটেড বাই কি ফিল্ড হবে। ওকে, তো আমরা দেখতে পেলাম সিট 1 তার সঙ্গে হাওড়া ব্লক যে ইন্টারনাল টেবিলটা রয়েছে তার সাথে এক্সেল টেবিলটা অ্যাড করলাম। এবার পলিস্টেটের মধ্যে রয়েছে এরিয়া ডেটা, আর সিট 1 এ রয়েছে এক্সেল ডেটা। এটাকে পপুলেট করে নিতে পারি। সো অল রেকর্ড ডেটাগুলো পেয়ে গেলাম। এটা পয়েন্টের পর অনেক কটা সংখ্যা রয়েছে, এটাকে আমরা ডেসিমাল পয়েন্টটাকে 0 করে দিই। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা তাই করতে পারি। রাইট ক্লিক করে ফিল্ড অপশন, এগুলো নর্মালি ফ্র্যাকশন হয় না, তাই আমরা 0 করে নিতে পারি। পলিস্ট্যাট হাওড়া ব্লক। এবার আমরা রাইট ক্লিক করে এডিট রিলেশন অপশানে গিয়ে দেখছি ইন্টারনাল থেকে পলিস্ট্যাট হাওড়া ব্লক হয়েছে। আমরা সিট 1কে অ্যাড করে দিতে পারি হাওড়া ব্লকের সাথে। সাথে সাথে এখানে ফিল্ড অপশান হিসেবে সিট 1 এর আইডি ফিল্ডের সঙ্গে হাওড়া ব্লকের আইডি ফিল্ডের প্রাইমারি হিসেবে থাকছে এবং এটা কানেক্ট করবে। কানেক্টেড হলো। ক্লোজ করি। রাইট ক্লিক করে আবার আসছি এডিট রিলেশন ফাইল থেকে কম্বাইন টেবিলের মধ্যে যেহেতু পলিস্ট্যাটের সাথে অ্যাড রয়েছে, সিট 1 এর সাথে পলিস্ট্যাটটাকে অ্যাড করে দিলাম। ওকে, এটা একটা নতুন নাম দিলাম, ব্লক নাম দিলাম। ওকে, এবার আমরা ব্লকের মধ্যে সবকটাই পেয়ে যাচ্ছি। সাথে সাথে এরিয়া ফিল্ডটাকে আমরা পেয়ে গেলাম। এই তার বাইরে এটা বাউন্ডারি লেন্থ, কোঅর্ডিনেট ভ্যালু, আর বাকি যে সমস্ত ফিল্ডগুলো থাকে এই ফিল্ডগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি টেবিল থেকে। প্রপার্টিজ, তারপর সিলেক্ট করে করে ডিলিট অপশান করে নিতে পারি। আমি দেখিয়ে নিলাম দুটো, বাকিগুলো আমরা এইভাবে করে নিতে পারি। তো সাথে সাথে দেখে নিচ্ছি যে কলাম দুটোকে ডিলিট করলাম, তো এগুলো কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এবার লিঙ্ক হয়েছে কিনা দেখে নেওয়া যাক। সিট 1 ব্লকের সঙ্গে একটা লিঙ্ক হয়েছে, ব্লক নেম লেখা রয়েছে। আমরা এবার যেটা করতে পারি সেটা লেবেল করি। রাইট ক্লিক করে কন্ট্রোল, সেখান থেকে পলিগন, ডাইনামিক লেবেল, অ্যাট্রিবিউট, স্পেসিফাই সিট 1, তার মধ্যে সিটি ব্লক। ওকে, ইনসাইড সেন্টার হবে। টেক্সটাইল ফন্ট সাইজটাকে আমরা একটু কমিয়ে নিতে পারি বা বাড়িয়ে নিতে পারি, যেটা দরকার পড়বে। এটাকে আমি 8 করছি। ওকে,
সেন্টার ফন্ট সাইজ ফন্ট স্টাইল আমরা বদলাতে পারি। আমরা দেখলাম যে সিট ওয়ানটা অনায়াসে লিঙ্কড হয়েছে। আবার ঠিক একইভাবে ব্লক থেকে আমরা করতে পারতাম। এটা থেকে আমি রিমুভ করে দিচ্ছি, কন্ট্রোল অ্যাট্রিবিউট টেবিলটাকে চেঞ্জ করছি, স্পেসিফাই টেবিল থেকে ব্লক, ব্লকের আন্ডারে সেটি ব্লক রয়েছে। ওকে, অ্যাপ্লাই একই রকমভাবে হলো। আগে নান করে নিই, তা নাহলে বোঝা যাচ্ছে না। নান হলো। অ্যাট্রিবিউট থেকে যে টেবিলটাকে আমরা কম্বাইন করে পেলাম ব্লক। ওকে, অ্যাপ্লাই। টেবিল অ্যাড করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই ডেটাবেস এডিটর থেকে কিভাবে আমরা এটাকে ইন্টারনাল সিস্টেমের সঙ্গে এগুলোকে লিঙ্কিং করব। এই লিঙ্ক করাটাই ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখানে লিঙ্ক অপশানে গিয়ে ক্লিক চেপে ড্র্যাগ করলে আমরা লিঙ্ক পেয়ে যাই। আবার কম্বাইন থেকে আমরা সেটাকে পেতে পাচ্ছি। তো এটাকে আমরা ভ্যালিডেটও করতে পারি। বেশ কতগুলো অপশানস এখানে রয়েছে, তো সেগুলোকে অ্যাপ্লাই করে আমরা দেখে নিতে পারি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে।